হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান পাস কোর্সে ডিএসসি A1 পেপারটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসি A1 পেপারের 4টি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের আমি ফুল সাজেশনটা আলোচনা করে দেব। তোমাদের যাদের সাজেশনটা এখনো দেখা হয়নি, আমি যে সাজেশনটা দিয়েছি সেই সাজেশনটা তোমরা ফুল দেখে নাও, অর্থাৎ সম্পূর্ণ সাজেশনটা দেখো এবং সঙ্গে গুরুত্বপূর্ণ 4টি 10 নম্বরের প্রশ্নের উত্তরও তোমরা দেখে নাও। চলো তোমরা দেখে নাও, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের সাজেশন এবং প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমাদের জন্য এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। প্রথমে তোমরা দেখে নাও আজকের ক্লাসে যে 4টি প্রশ্নের উত্তর আমি আলোচনা করতে চলেছি। প্রথম প্রশ্ন আছে, শান্তি শিক্ষার প্রকৃতি ও গুরুত্ব বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্ন, বিদ্যালয়কে একটি আদর্শ শান্তির ক্ষেত্র হিসাবে গড়ে তুলতে কী কী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর সঙ্গেই আছে, এই প্রসঙ্গে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। তারপরের প্রশ্ন, মূল্যবোধের শিক্ষার লক্ষ্যগুলি বিবৃত করো। এই প্রসঙ্গে কিভাবে লক্ষ্যগুলি বাস্তবায়িত করা সম্ভব তা নির্দেশ দাও। পরের প্রশ্ন, যেটা অ্যান্সার তোমরা পেয়ে যাবে, মূল্যবোধের উৎস হিসাবে দর্শনের ভূমিকা বিস্তারিত আলোচনা করো। এই 4টে প্রশ্নের উত্তর তোমরা আজকের ক্লাসে পেয়ে যাবে। এছাড়া তোমরা বাকি প্রশ্নগুলো দেখে নাও। 10 নম্বরের জন্য যেগুলো করতে হবে, মূল্যবোধের বিকাশে সমাজের ভূমিকাটি বিস্তারিত আলোচনা করো। নেক্সট আছে দেখো, সামাজিক দ্বন্দ্বের কারণগুলি বিশদে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, শান্তির জন্য শিক্ষার লক্ষ্যগুলি বিশদে আলোচনা করো। নেক্সট, শান্তি শিক্ষা এবং মূল্যবোধ শিক্ষার মধ্যে পার্থক্য কী। NCFTE অনুযায়ী শান্তি শিক্ষার উদ্দেশ্যগুলি আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, শান্তি প্রতিষ্ঠার জন্য শিক্ষা কিভাবে হিংসার মোকাবিলা করে অহিংসা প্রতিষ্ঠা করতে পারে, ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন, মূল্যবোধের প্রকৃতি ব্যাখ্যা করো। এই প্রসঙ্গে মূল্যবোধের শ্রেণীবিভাগ। পরের প্রশ্ন, মূল্যবোধ বিকাশে পরিবারের ভূমিকা ব্যাখ্যা করো। নেক্সট, দ্বন্দ্ব নিরসনের লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী। মূল্যবোধের শিক্ষা কিভাবে দ্বন্দ্ব নিরসনে সাহায্য করতে পারে। নেক্সট প্রশ্ন, 21 শতকে মূল্যবোধের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে দেখো, দ্বন্দ্ব নিরসনে উপযোগী দক্ষতাগুলির বিকাশ বিদ্যালয়ে কিভাবে হতে পারে। এই 15টা প্রশ্ন তোমাদের 10 নম্বরের জন্য করতে হবে, তার মধ্যে প্রথম 10টা খুবই গুরুত্বপূর্ণ। এবার 5 নম্বরের একটা প্রশ্ন তোমাদের লিখতে হয়। 5 নম্বরের যে প্রশ্ন তোমরা করবে, টিকা লেখো, দ্বন্দ্বের বৈশিষ্ট্য, মূল্যবোধ বিকাশে বিদ্যালয়ের ভূমিকা, জাতীয় পাঠ্যক্রমের রূপরেখায় শান্তি শিক্ষার যে ভূমিকা আলোচিত হয়েছে সে সম্পর্কে টিকা। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। এবার তোমরা গুরুত্বপূর্ণ 4টি প্রশ্নের উত্তর দেখে নাও। এবার তোমরা গুরুত্বপূর্ণ 4টি 10 নম্বরের প্রশ্নের উত্তর দেখে নাও। প্রথম প্রশ্ন ছিল শান্তি শিক্ষার প্রকৃতি ও গুরুত্ব, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। ভূমিকাটা কিভাবে গুছিয়ে লেখা আছে একটু দেখে নাও। শান্তি শিক্ষা এমন একটি শিক্ষা ব্যবস্থা যা ব্যক্তি ও সমাজের শান্তি, ন্যায় বিচার, সহমর্মিতা এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করে। এটি বিভিন্ন জাতি, সংস্কৃতি এবং ধর্মের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা বাড়ানোর একটি মাধ্যম। বর্তমান যুগে যুদ্ধ, সংঘাত এবং হিংসার প্রেক্ষাপটে শান্তি শিক্ষার গুরুত্ব অপরিসীম। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন, ভূমিকা। একটা সুন্দর ভূমিকা তোমরা যদি লিখতে পারো, সেখানেই কিন্তু নম্বর পাওয়ার জায়গাটা কিন্তু একটু বেড়ে যায়। তারপরেই আছে শান্তি শিক্ষার প্রকৃতি। শান্তি শিক্ষার যে প্রকৃতি সেটা নিচে আলোচনা করা হয়েছে, পয়েন্ট করে করে 5টা পয়েন্ট আছে। তারপর হচ্ছে শান্তি শিক্ষার গুরুত্ব, দেখতে পাচ্ছ শান্তি শিক্ষার গুরুত্ব, তোমরা স্ক্রিনশট করে নাও, ঠিক আছে। সংঘাত রোধে সহায়ক, তারপরে হচ্ছে সামাজিক সামঞ্জস্য প্রতিষ্ঠা,
নৈতিক উন্নয়ন, সুস্থ ও শান্তিপূর্ণ সমাজ গঠন, এইভাবে এখানে পয়েন্ট পয়েন্ট করে আলোচনা করা আছে, টোটাল 7টা পয়েন্ট। তারপরে উপসংহার দেওয়া আছে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, এবারে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিদ্যালয়কে একটি আদর্শ শান্তির ক্ষেত্র হিসাবে গড়ে তুলতে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর সঙ্গেই আছে এই প্রসঙ্গে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। এখানেও তোমাদের প্রথমে একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে, তারপরে বিদ্যালয়কে শান্তির ক্ষেত্র হিসাবে গড়ে তোলার জন্য ব্যবস্থা, সেখানে পয়েন্ট আছে শিক্ষার্থীদের জন্য মূল্যবোধ সৃষ্টি, আচরণগত প্রশিক্ষণ, মনস্তাত্ত্বিক সহায়তা প্রদান, তারপরে সহশিক্ষামূলক কার্যক্রম, অভিভাবকদের সম্পৃক্ততা, এইভাবে পয়েন্ট করে করে 6টা পয়েন্ট আছে। নেক্সট শিক্ষকের ভূমিকা, সেখানেও শিক্ষকের ভূমিকাতে পয়েন্ট করে করে দেখো, একদম সুন্দরভাবে গুছিয়ে লেখা হয়েছে, তোমরা দেখে নাও। 3 নম্বর প্রশ্ন কি আছে? 3 নম্বর প্রশ্ন, মূল্যবোধ শিক্ষার লক্ষ্যগুলি বিবৃত করো, আর এই প্রসঙ্গে কিভাবে লক্ষ্যগুলি বাস্তবায়িত করা সম্ভব। এখানেই প্রথমেই আছে একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা, সেখানে কি বলা হচ্ছে দেখো, মূল্যবোধ শিক্ষার লক্ষ্য, মূল্যবোধ শিক্ষার লক্ষ্যের ক্ষেত্রে দেখো পয়েন্টগুলো আলোচনা করা আছে, 1-2 করে পয়েন্ট আছে, দেখতেই পাচ্ছ। এবারে আছে দেখো, পরের পয়েন্ট করে আছে কি, লক্ষ্য বাস্তবায়নের উপায়, সেখানে কিছু পয়েন্ট আছে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত, এইভাবে তোমাদের পয়েন্টগুলো আলোচনা করা আছে, তোমরা দেখতে পারো, আমি স্ক্রল করে যাচ্ছি, দেখে নাও। এরপরে শেষ যে প্রশ্নটা আলোচনা করার কথা, মূল্যবোধের উৎস হিসাবে দর্শনের ভূমিকা বিস্তারিত আলোচনা করো। প্রথমে ইন্ট্রোডাকশন, তারপরে হচ্ছে মূল্যবোধের সংজ্ঞা, নেক্সট আছে দেখো দর্শনের ভূমিকা। এইভাবে নোটসগুলো সাজাতে হয় পরীক্ষায়, তবেই ভালো নম্বর কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা কিভাবে সুন্দর করে সাজানো আছে। তারপরে শিক্ষা বিজ্ঞানে প্রয়োগ, দেখো শিক্ষা বিজ্ঞানে প্রয়োগ, তারপরে শেষে হচ্ছে উপসংহার দিয়ে শেষ করা হয়েছে। এই ছিল তোমাদের 4টে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর।